ওয়েলকাম 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 ওয়েলকাম। তো আজকের খেলা হচ্ছে বার্সেলোনা ভার্সেস রিয়েল মাদ্রিদ। বার্সেলোনা ও রিয়েল মাদ্রিদ একটি চমৎকার শ্রেষ্ঠত্বের লড়াই। তো আমি বাংলাদেশ থেকে মাহাদি আলম বলছি। এখানে প্লেয়ারদের প্লেয়ারদের নাম দেখাচ্ছে কে কোন নামে। তো খেলা কিন্তু শুরু হয়ে গেছে। ইতিপূর্বে কিন্তু বিপদ ঘটতে পারে বার্সেলোনার কিংবা রিয়েল মাদ্রিদ বিপদ ঘটতে পারে। এখান থেকে বার্সেলোনার বিপদ ও গোল হতে পারলো না। এমবাপ্পেকে লাথি মেরে ফেলে দিয়েছে গোলকিপার, কত বড় সাহস! এমবাপ্পেকে লাথি মেরে ফেলে দিয়েছিল, তখন এমবাপ্পে কি করে দেখা যাক। এমবাপ্পের প্ল্যান্টিক, হয়তো গোল হতে পারে। গোল! চমৎকার গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের এই প্লেয়ারটি, কিলিয়ান এমবাপ্পে হচ্ছেন ফ্রান্সের প্লেয়ার। সুন্দর গোল করেছেন প্ল্যান্টিকে। ওই যে তাকে গোলকিপার এমবাপ্পেকে লাথি মেরেছিল ডিবক্সের ভিতরে বসে, এই জন্য প্ল্যান্টিক হয়েছে, আর প্ল্যান্টিকে গোল দিয়ে জিততে পেরেছেন। গোল দিয়েছেন এমবাপ্পে প্ল্যান্টিক কখনোই মিস করেন না। এবার কিন্তু বার্সেলোনার পায়ে কিন্তু বল হয়ে যাচ্ছে। বার্সেলোনা কিন্তু গোল দিতে পারে। গোলকে অনেক সুন্দর করে বলটা ধরেছে, এই জন্য এবার আর গোল হতে পারলো না। রিয়েল মাদ্রিদ ভাগে কিন্তু বিপদ, গোল কিন্তু হতে পারে, কিন্তু না, রিয়েল মাদ্রিদ বিপদ কিন্তু এখন কেটে গেছে বর্তমানে। এবারে কর্নার কিক করলেন, কর্নার কিক থেকে কিন্তু রিয়েল মাদ্রিদ বা বার্সেলোনা গোল হতে পারে। কর্নার কিক থেকে কিন্তু না, কর্নার কিক থেকে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এবার কিন্তু গোল হতে পারে, আরে গোল কিন্তু হতে পারলো না। দুই দলে খুবই চমৎকার খেলছে, কি আর বলবো। বার্সেলোনা খারাপ বা রিয়েল মাদ্রিদ খারাপ কিচ্ছু না, দুই দলই খুব চমৎকার খেলছে। তো এই জন্য রিয়েল মাদ্রিদ একটা গোল দিয়ে ফেলেছে। তো এই হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, একটা গোল কিন্তু দিয়ে ফেলেছে বার্সেলোনা। তো ইতিপূর্বে কিন্তু বার্সেলোনার জার্সি পরিহিত প্লেয়ার বিনির পায়ে বল হচ্ছে ভিনিসিয়াস, সেখান থেকে এমবাপ্পের পায়ে বল, ইতিপূর্বে গোল হয়ে গেছে। গোল! চমৎকার গোল করেছেন আবারও কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের এই অসাধারণ প্লেয়ার চমৎকার গোল করেছেন। কিলিয়ান এমবাপ্পের এই সব চমৎকার গোলে আমরা এখন দেখতে পেয়েছি যে দুই চ্যাম্পিয়ন্স দলের ভিতরে কিলিয়ান এমবাপ্পে খুব সুন্দর একটা গোল করেছেন। তো গোলটি কিন্তু খুবই চমৎকার হয়েছে, এত চমৎকার গোল। এখন কিন্তু রিয়েল মাদ্রিদ কিন্তু খুব বিপদ, গোল কিন্তু হতে পারে বার্সেলোনার, কিন্তু না, গোল কিন্তু হতে পারলো না। বার্সেলোনার কিন্তু এবার কিন্তু গোল হতে পারতো, লামিন ইয়ামাল কিন্তু গোল করতে পারতেন, তবে কিন্তু তিনি গোলটা করতে পারেননি, কারণ গোলকির সুন্দর একটা রিয়াকশনে 19 নাম্বার জার্সি পরিহিত প্লেয়ার লামিন ইয়ামাল। এবার কিন্তু রিয়েল মাদ্রিদের ঘাড়ে কিন্তু বিপদ, গোল কিন্তু হতে পারে বার্সেলোনার, কিন্তু দেখা যাক। ও গোল হলো না, গোল কিন্তু হলো না। এবার কর্নার হয়ে গেছে, তো কর্নার কিক করলেন বার্সেলোনার এক প্লেয়ার, সেখান থেকে গোল হতে পারে। রে, সেখান থেকে কিন্তু একবার গোল হতে পারলো না। কত সুন্দর ছিল কর্নার কিকটা, সেখান থেকে যদি গোল না করতে পারতেন তাহলে কি ব্যাপার। ও রিয়েল মাদ্রিদ গোলকিপারটা কিন্তু অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বল ঠেকাচ্ছে। গোলকিপারও অনেক ভালো, হাত দিয়ে বলটাকে বারের ওপরে করেছেন, এই জন্য আজকে বার্সেলোনা এইরকম। বার্সেলোনা এখন আবার একটা কর্নার কিক করবেন, এবার হয়তো গোল হতে পারে, গোল! বার্সেলোনা গোল! আমাদের এই প্লেয়ার চমৎকার গোল করেছেন, কর্নার কিক থেকে হেডে গোল করেছেন এই প্লেয়ারটি, 24 নাম্বার জার্সি পরিহিত প্লেয়ার। বার্সেলোনার গোল হয়ে গেছে, চমৎকার গোল, 24 নাম্বার প্লেয়ারের গোল। বার্সেলোনার ইতিপূর্বে কিন্তু গোল হয়ে গেছে। তো 2-1 গোলে রিয়েল মাদ্রিদ এখনো এগিয়ে, কিন্তু ম্যাচটি পুরোপুরি না দেখতে তো বোঝা যাবে না। 2-1 গোলে কিন্তু রিয়েল মাদ্রিদ এগিয়ে, আর এই মুহূর্তে 24 নাম্বার জার্সি পরিহিত প্লেয়ার হেডে গোল করেছে। প্রথমে কর্নার কিক করেছে, তারপর গোল করেছে, কিন্তু এখন হচ্ছে গোল হতে পারে, কিন্তু না, গোল হতে কিন্তু পারলো না। এবার লামিন ইয়ামালের পায়ে বল, সেখান থেকে
লামিন ইয়ামাল পারে, ও গোল, কি চমৎকার রিয়াকশনে বলটা কিন্তু এবারে ধরে ফেললেন, অনেক সুন্দর। লামিন ইয়ামালের চুলগুলো কিন্তু খুব সুন্দর। তো কি বলবো, কিন্তু রিয়াল মাদ্রিদ গোল হতে পারে, বিপদ সংলগ্ন, এবার গোল হতে পারলো না, কিন্তু এবার কিন্তু গোল হতে পারে, আরে গোল কিন্তু হলো না, একদম কর্নার হয়েছে। তো এখন কর্নার কিকটা হয়তো করতে পারেন, কর্নার কিক ফাউল বল করেছেন, ফাউল হয়েছিল, এই জন্য ফাউল ছেড়েছেন। এখন কিন্তু বার্সেলোনার গোল হতে পারে, আরে বার্সেলোনার কিন্তু গোল হতে পারলো না। কিন্তু ইতিপূর্বে ম্যাচটি ছিল খুবই সুন্দর এবং এই ম্যাচে কিন্তু তার একটা গোল হতে পারে। এবার কিন্তু 7 নম্বর প্লেয়ারের পায় বল, সেখান থেকে লামিন ইয়ামাল পায় গোল, লামিন ইয়ামাল, বার্সা গোল, চমৎকার গোল, লামিন ইয়ামালের গোল, বার্সেলোনার চমৎকার গোল, সুন্দর গোল। বার্সেলোনার 19 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার লামিন ইয়ামালের চমৎকার একটা গোল, চমৎকার গোল। আমার পরিচয় আরও একবার দিই, আমার পাশে আছেন টাকলার প্রেসিডেন্ট ইনফান্টিনো এবং আমার নাম হচ্ছে মহিউদ্দিন আলম মাহাদি, এই বাংলাদেশ থেকে বলছি। সুন্দর যেই গোল করেছে, আরেকবার গোল হতে, গোল, রাফিনহার সুন্দর একটা গোল, বল পাওয়ার সাথে সাথে গোল করেছেন রাফিনহা। আপনারা একবার দেখুন দর্শক, সুন্দর গোল করেছে, বলটি ছাড়ার পরে কিন্তু বার্সেলোনা ইতিপূর্বে গোল করেছে। বার্সেলোনার দর্শকরা আজকে আপনারা অনেক খুশি, কারণ 3-2 গোলে এগিয়ে আছে বার্সেলোনা এবং বার্সেলোনার দর্শকরা কিন্তু খুবই খুশি আছেন। ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু এবার কিন্তু গোল হতে পারে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার, ইতিমধ্যে কিন্তু গোল হতে পারে, আরে গোল কিন্তু হতে পারলো না। এবার কিন্তু গোল হতে পারে, বিপদ সংলগ্ন। সুন্দর এই শ্রেষ্ঠত্বের লড়াই কেরা দেখে, এত সুন্দর ম্যাচটি। তো এখান থেকে প্লেয়ারটা আবার দৌড়চ্ছে, তো এখানে কিন্তু বার্সেলোনা জার্সি পরিচিত প্লেয়ারের পায় বল, এবং কিন্তু হতে পারে, বড় শুধু উপরে নিয়ে যাওয়া হচ্ছে। একবার দেখেন রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস, এটা ভিনি নয়, মানে জার্সি পরিচিত প্লেয়ার কিন্তু বলটা উপরে উঠে দিয়েছিল। এবার কিন্তু রিয়াল মাদ্রিদ বিপদ সংলগ্ন গোল হতে পারে, আরে রিয়াল মাদ্রিদ ছিল বিপদ সংলগ্ন, কিন্তু এবারে কিন্তু গোল হতে পারে রিয়াল মাদ্রিদ, কিন্তু হলো না। 3-2 গোলে এগিয়ে আছে বার্সেলোনা টিম, এখন কিন্তু গোল হতে পারে, আরে গোল হতে পারলো না। লামিন ইয়ামাল সুন্দর কিক করেছিলেন, কিন্তু রিয়াল মাদ্রিদ বার্সেলোনার একজন প্লেয়ার হেডে গোল করেছে, কিন্তু সেটা বারের একদম ওপর দিয়ে চলে গিয়েছিল, এই জন্য গোল হতে পারলো না। এই রাফিনহা খেপে গেছে, কারণটা কি? বার্সেলোনা এমনিতেই 3 গোলে এগিয়ে আছে, তারপর তো খেপা কি দরকার আমি বুঝতে পারছি না। এটা অনেক ফেয়ার খেলা হচ্ছে, এবার হয়তো গোল হতে পারে রিয়াল মাদ্রিদ, মানে বার্সেলোনা গোল হতে পারে, কিন্তু এই গোল হলো না। এখানে ঝগড়া লাগছে, এই বাবা, এই কি হচ্ছে এখানে? রেফারির উপর তর্ক বিতর্ক করা হচ্ছে, মানে কথায় আছে এখানে ফাউল করা হয়েছিল, এখানে এমবাপ্পেকে ফাউল করা হয়েছিল, মানে আপনারা একবার দেখেন, এখানে কিন্তু একটা অফসাইড হয়েছে, মানে কিভাবে অফসাইডটা করা হয়েছে, কিন্তু অফসাইডটা তো দিতে চাচ্ছেন না রেফারি, এই জন্য রেফারির উপর হামলে পড়ছে বার্সেলোনার প্লেয়াররা। যেমন কথায় আছে শিক্ষকের সাথে খারাপ আচরণ করা ঠিক নয়, বেয়াদবি করা ঠিক নয়, তেমনি একজন বড় স্যারের সাথে বেয়াদবি করেছে বার্সেলোনার এক প্লেয়ার। দেখেন দুজন প্লেয়ার কত সুন্দর বেয়াদবি করেছিল, মানে খুব খারাপ একটা কাজ করেছে। এখন কথা না বলে ম্যাচটা দেখি, হয়তো হতে পারে, গোল, রাফিনহা গোল, সুন্দর একটা গোল করেছেন ব্রাজিলের একটি প্লেয়ার রাফিনহা। এই হচ্ছে আমাদের বেলিংহাম জিব্রা কামড়াচ্ছে, কারণ রিয়াল মাদ্রিদ বার্সেলোনার গোল হয়ে গিয়েছে, রাফিনহা একটা গোল করে দিয়েছেন। 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রাফিনহা গোল করেছেন বার্সেলোনার প্লেয়ারটি। তো এখন কিন্তু হতে পারে বিপদ সংলগ্ন রিয়াল মাদ্রিদ, তো এখন কিন্তু বিপদ সংলগ্ন এখনো আছে, বিপদ কিন্তু কাটেনি রিয়াল মাদ্রিদ বিপদ কিন্তু কাটেনি, এখনো কিন্তু গোল হতে পারে। দর্শক দেখে যান খেলাটি, দেখা যাচ্ছে বার্সেলোনার দর্শকরা কিন্তু খুবই খুশি, এটা কিন্তু গোল হতে পারে রিয়াল মাদ্রিদ, কিন্তু গোল হতে পারে, গোল
কি হলো বুঝতে পারলাম না। তার মানে এটা গোল, এমবাপ্পে গোল করেছেন। এটাও আবার অফসাইড। এই গোলটি আমি শুধুই গোল গোল বলে নাচছি, এটা অফসাইড হয়েছে। এমবাপ্পে এই গোলটাকে, রেফারি স্যার এই গোলটাকে অফসাইড দিয়েছে, মাঠ পরিচালক এটাকে অফসাইড দিয়েছে। তো কথা না বলিয়ে বিপদ কিন্তু কারেনি বার্সেলোনার, বিপদ কিন্তু এখনো আছে, বিপদ সংলগ্ন বার্সেলোনা। একটুর জন্য পায় বল পেল না ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের। এখন কিন্তু হতে পারে, বার্সেলোনার বিপদ সংলগ্ন রিয়াল মাদ্রিদ। গোলটা কিন্তু ইতিপূর্বে হতে পারতো, কিন্তু এখন পর্যন্ত গোলটা হয়নি। এখন কিন্তু হতে পারে। সুন্দর গোলকিপার, সুন্দর মতো বলটা কিন্তু ধরতে পারলো না, বারের ওপর দিয়ে বল চলে গিয়েছে, বারের ওপর দিয়ে কিন্তু বল চলে গিয়েছে, ধরতে পারলো না। এখন কিন্তু গোল হতে পারে, বিপদ সংলগ্ন কিন্তু রিয়াল মাদ্রিদ। এবং কিন্তু হতে পারে রাফিনা গোল। এটাও নাকি আবার অফসাইড হয়েছে। এখান থেকে গোলটা করেছেন কিন্তু সেটা আবার অফসাইড হয়েছে, কারণ এই দিক থেকে কিভাবে অফসাইডে দেখানো হচ্ছে আপনারা দেখে যান। মানে এটাও আবার অফসাইড, রিয়াল মাদ্রিদ একটা গোল করেছিল কিন্তু সেটাও অফসাইড দেওয়া হয়েছে, কিন্তু বার্সেলোনা ইতিপূর্বে যে গোলটা করেছে সেটাও অফসাইড দেওয়া হয়েছে ইতিপূর্বে, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, সেইটাই কিন্তু আবার দেওয়া হয়েছে অফসাইড। কিন্তু অফসাইড যে গোলটা দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু বার্সেলোনার প্লেয়ারে পায় বল, এই লাথি মারা হয়েছে, রিয়াল মাদ্রিদ এক প্লেয়ারকে লাথি মারেনি, কিন্তু লাথি মেরেছে বলের ওপর। বেলিংহাম খুব জোরে একটা ব্যথা পেয়েছে, ইংল্যান্ডের প্লেয়ার বেলিংহাম, 4-5 নাম্বার জার্সি মতো প্লেয়ার বেলিংহাম। এবং কিন্তু এমবাপ্পের গোল হতে পারে, গোল হতে পারে, এমবাপ্পে গোল বারের বাহির থেকে চলে গিয়েছে বলটা, নয়তো এমবাপ্পে গোল করতে পারতেন। গোলকির হাতে বল লেগে চলে গেল বারের বাহিরে। কিন্তু 4-2 গোলে এগিয়ে আছে বার্সেলোনা। কিন্তু বার্সেলোনার স্কোরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ইতিপূর্বে কিন্তু বলটা বাহিরে চলে গিয়েছে, বারের বাহিরে কিন্তু এখনো বলটা চলে গিয়েছে, তবে কিন্তু বারের বাহিরে এটা কিন্তু গোল হতে পারে। বিপদ সংলগ্ন রিয়াল বার্সেলোনা বিপদ সংলগ্ন গোল হতে পারে, বিপদ সংলগ্ন হয়তো কেটে যেতে পারে, হয়তো রিয়াল মাদ্রিদের ঘাড়ে বিপদ আসতে পারে। এবার কিন্তু বার্সেলোনার ঘাড়ে বিপদ, এবার বার্সেলোনা বিপদ সংলগ্ন গোল হতে পারে রিয়াল মাদ্রিদ। চমৎকার গোলকি বার্সেলোনার, চমৎকার ছিল গোলকিটা ইতিপূর্বে, চমৎকার গোলকি ছিল বার্সেলোনার ইতিপূর্বে। কিন্তু দেখতে পাচ্ছি বার্সেলোনার গোলকিপারটা কিন্তু অনেক সুন্দর ইতিপূর্বে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার শ্রেষ্ঠত্বের লড়াই কেনা দেখে, আর এখন যে শ্রেষ্ঠত্বের লড়াইটি এটি খুবই সুন্দর হয়ে চলেছে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সুন্দর লড়াইটি এর আগেও প্রতি বছরই প্রায় এর আগেও লড়াই হয়েছিল, তখনকার ছিল মেসি, নেইমার, রোনালদো, ওজিল ছিল, তখন এমবাপ্পে আর এমাল ছিল না। হয়তো শুনলাম 2030 সালে নাকি তারা আবার যুক্ত হবে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাতে। এখন কথা না বাড়িয়ে খেলা শুরু হয়ে গেছে, খেলা দেখো। ইতিপূর্বে কিন্তু এবারে হাফ এন আওয়ার হয়ে গিয়েছে, হাফ এন আওয়ার কি মানে সরি কর্নার কিক করবেন, কর্নার কিক থেকে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা গোল হতে পারে, এই কি হলো দেখা যায়। গোল কি চমৎকার একটা রিয়াকশন রিয়াল মাদ্রিদ, এই গোলকির চমৎকার রিয়াকশন। ব্যথা পেয়েছেন আবার বল ধরতে গিয়ে। এবার হয়তো বার্সেলোনার গোল হতে পারে, কিন্তু না, বার্সেলোনা গোল করতে পারলো না। 4-2 স্কোর নিয়ে খেলছেন কিন্তু রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। ইতিপূর্বে কিন্তু খেলছেন এবং কিন্তু বার্সেলোনা বিপদ কিন্তু কারেন্ট রিয়াল মাদ্রিদ। আপনারাই একবার দেখুন, পিছলি পড়ে গিয়েছে এক প্লেয়ার, তখন গোলকি বলটা ধরে ফেলেছে খুবই চমৎকার ভাবে। এখন কিন্তু দেখা যাক ম্যাচটা। বল কিন্তু এখানে কাটাকাটি করছে, এখন কিন্তু গোল হতে পারে রিয়াল মাদ্রিদ, বিপদ কিন্তু রয়েছে, গোল হতে পারে, গোল হতে পারে, এমবাপ্পে গোল, 9 নাম্বার জার্সি পরিহিত প্লেয়ার রিয়াল মাদ্রিদ গোল। সেখান থেকে রিয়াল মাদ্রিদ একটা সুন্দর গোল করেছেন, 9 নাম্বার জার্সি পরিহিত প্লেয়ার এমবাপ্পে, কিলিয়ান এমবাপ্পের সুন্দর এই গোল। এখন কিন্তু 3-4 স্কোরে এগিয়ে আছে বার্সেলোনা, এখনো এগিয়ে আছে, তবে 3 নম্বর গোল করেছেন এমবাপ্পে ইতিপূর্বে। তো এখানে 3টা গোল, এখানে গোলে কিন্তু এগিয়ে আছে এমবাপ্পে। তো